নয়, সমাজ পরিবর্তনের রাজনীতি। বন্ধুগণ, সমাজ পরিবর্তনের রাজনীতি যদি করতে হয় তো সমাজটাকে আগে পরিবর্তন করতে হবে। এই সমাজটাকে পরিবর্তন করতে গেলে কি করতে হবে? আপনারা আশেপাশে কোথাও যদি দেখতে পান পুকুর, নদী, নালা দেখতে পান, সেখানে দেখবেন আপনি অনেক কচুরিপানা থাকে ভাই। এই কচুরিপানাগুলোকে পরিষ্কার করলে তবে কিন্তু সেখানে মাছ চাষ হয়। এই সমাজ পরিবর্তন করতে হলে এই ধরনের কিছু আধাপানা, কচুরিপানা আছে কিছু সমাজে, সেই আধাপানা, কচুরিপানাগুলোকে যদি জড় থেকে যদি নির্মূল করতে না পারেন, সেই সমাজের কিন্তু পরিবর্তন কোনোদিনই হবে না। কেমন এই কচুরিপানা, আধাপানা যেগুলো আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। আজকে যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, এই পশ্চিমবঙ্গ সরকারের যে যারা নেতা নেতৃত্ব আছেন, আমরা দেখেছি তাদেরকে, আপনারাও দেখেছেন। কিছুদিন যাবৎ একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা দুয়ারে দুয়ারে একটা সরকারের নাম, যার নাম দুয়ারে সরকার। আমরা একটা প্রকল্প দেখেছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি এই জন্য ধন্যবাদ জানাই যে উনি একটা দুয়ারে সরকার প্রকল্প আমাদের সুবিধার জন্য আমাদের জ্ঞাতার্থে করে দিয়েছেন। এই সুবিধাটা কেন দিয়েছেন আমাদেরকে? আগে সেটা জানতে হবে যে দুয়ারে সরকার প্রকল্পটা আমাদের এখানে কেন এসেছে, আমাদের দুয়ারে সরকার প্রকল্পটা দরকার কি, কেন আসলো? এই দুয়ারে সরকার প্রকল্পটা আসার একমাত্র কারণ সেটা হচ্ছে আপনারা যারা গ্রাম থেকে গ্রাম প্রতিনিধি নির্বাচিত করেছেন, আপনারা যারা এমএলএ এমপি নির্বাচিত করেছেন, আপনারা যারা প্রধান নির্বাচিত করেছেন, এই স্থানীয় যারা প্রধান এমএলএ এমপি আছেন, তাদের ব্যর্থতা, একমাত্র তাদের ব্যর্থতার কারণেই কিন্তু এই দুয়ারে সরকার প্রকল্পটা আনা হয়েছে। কেন? যে আপনি যেটা আপনার পাওয়ার কথা রাজ্য সরকারের কাছে, যেটা আপনার পাওয়া চাওয়া, যে জিনিসগুলো আপনাদের রাজ্য সরকারের কাছ থেকে পেতে পারেন আপনি, আপনার যেটা অধিকার, ন্যায্য অধিকার, সেই অধিকারটাকে আপনার প্রধান, আপনার মেম্বার, আপনার এমএলএ, আপনার এমপি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারেনি। যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কানে এই খবরটা পৌঁছেছে যে মাঝখানে সবাই এরকম করে ভাগ করে খেয়ে না, তখন কিন্তু এই দুয়ারে সরকার প্রকল্পটা এভাবে এসছে। এই দুয়ারে সরকার প্রকল্পটা আমরা কি দেখলাম? প্রত্যেকটা বাড়িতে এক এক জনকে দেখলাম যে আধার কার্ড, রেশন কার্ড, যত ধরনের কার্ড আছে